বন্যার যে ভয়াবহতা সেই ভয়াবহতা কাটিয়ে অনেকটা সাদামাঠা আয়োজন পূজার সিদ্ধান্ত হয়েছে। এদিকে প্রশাসনের পক্ষ থেকে দুর্গাপূজার উৎসব নির্বিঘ্ন এবং নিরাপদে পালন করতে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। আমাদের সহকর্মীদের পাঠানো তথ্য এবং ছবিতে প্রতিবেদন। নোয়াখালী জেলায় এবার ১৮২টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গোৎসব হবে। এছাড়া ৬টিতে হবে ঘট পূজা। দেশের অন্যতম পূজা উদযাপন হয় নোয়াখালীর চৌমুহনীতে। এখানে প্রতিমা তৈরির কাজ শেষ হওয়ার পর চলছে শেষ মুহূর্তের কাজ। প্রতিটি প্রতিমার রঙের পরে সাজসজ্জা শেষে এসব প্রতিমা চলে যাবে মন্দিরে। তবে আগস্টের ভয়াবহ বন্যার প্রভাব পড়েছে প্রতিমা তৈরিতেও। দেশীয় আন্তর্জাতিক নানা ঐতিহাসিক স্থান বা পুরাকীর্তির আদলে মণ্ডপ তৈরি হলেও গত কয়েক বছরের ন্যায় এবারও ছোট আয়োজনে দুর্গাপূজা হবে। প্রতি বছর আমরা এখানে 10-12টা প্রতিমা করি। এবার সেই তুলনায় প্রতিমা অনেক কম হয়েছে। প্রতিমা দেখতে আসছি দুর্গা, শিব, কালী। জেলায় সদ্য যোগ দেওয়া পুলিশ সুপার জানান, দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ব্যাপক প্রস্তুতি সহ সর্বদলীয় সম্প্রীতি কমিটি হয়েছে। আমরা জেলা পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা নিশ্চিত করব আমার নিজস্ব পুলিশ দিয়ে। পাশাপাশি সম্প্রীতি কমিটি নামে কমিটি গঠন করা হয়েছে, যেখানে সমাজের সর্বস্তরের লোক, সুশীল সমাজ থাকবেন, তাদেরকে নিয়ে তারা নিরাপত্তা ব্যবস্থা দেখবেন। এদিকে দিনরাত ব্যস্ত সময় পার করছেন কিশোরগঞ্জের ভৈরবের প্রতিমা তৈরির মৃৎশিল্পের কারিগররা। তবে বিগত বছরগুলোর তুলনায় এই বছরে কাজের চাহিদা একটু কম। গত বছরের চাইতে এবছর কাজের চাপটা একটু কম। আমরা কাজ প্রতি বছরই বানাইতেছি, কম বেশি হইতেছে। পূজার সময় প্রতিটি মণ্ডপে উৎসব উদযাপন কমিটির প্রতিনিধি থাকবেন, আর মণ্ডপের সার্বিক নিরাপত্তা তত্ত্বাবধান করবে উপজেলা প্রশাসন। কোনোরকম কোনো বিশৃঙ্খলা ছাড়াই আমরা যাতে এই পূজার 2024 সালের এই পূজা যাতে সুন্দরভাবে সমাপ্ত করতে পারে, এই জন্য উপজেলা প্রশাসন প্রস্তুত রয়েছে। এছাড়া দিনাজপুরের সীমান্ত উপজেলা হাকিমপুরের হিলির মণ্ডপগুলোতে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় কাটছে কারিগরদের। অনেক মণ্ডপেই প্রতিমা তৈরির কাজ শেষ, চলছে রঙের প্রস্তুতি, রং শেষে হবে অলঙ্করণ। এখন একটু ওই যে হাত লাগাচ্ছি, হাত লাগার পরে মনে করো বালগামাটি করব, বালগামাটির পরে কিছুদিন পর আবার রং করব। সর্বোচ্চ উৎসব আবহে এবারের পূজা উদযাপন হবে বলে জানান আয়োজকরা। তবে নানা কারণে সংশয় রয়েছে অনেকের মাঝে। নিরাপত্তা মোটামুটি সেদিক থেকে এখানে যেসব দল আছে, বিএনপি, জামাত, ওনারা আমাদের ডেকে মিটিং করেছেন, ওনারা সার্বিক নিরাপত্তার দায়িত্ব নিয়েছেন। পূজা উদযাপনে যে কোনো বিশৃঙ্খলা প্রতিরোধে প্রস্তুত পুলিশ ও উপজেলা প্রশাসন। পূজা যেন সঠিকভাবে উদযাপন হয় তার জন্য সর্বোপরি সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। হাকিমপুরে এবার 21টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা হচ্ছে। আগামী 9 অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু দুর্গোৎসব, শেষ হবে 12 অক্টোবর বিজয়া দশমীর বিসর্জনের মধ্য দিয়ে। হাসান আহমেদ, 71।